সব জায়গায় টাঙানো গেল না লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। ইআরও এই আরোদের কাছে তালিকা পাঠানো টাঙানো হলো না। গতকাল তালিকা পাঠিয়েছে কমিশন, তারপরও আজ সব জায়গায় টাঙানো গেল না তালিকা। ওটিপি সমস্যার জন্য প্রিন্ট আউটে দেরি, জেলা শাসকদের তত্ত্বাবধানের প্রিন্ট নিচ্ছেন ইআরওরা। ওয়েবসাইটে লজিক্যাল আনম্যাপ তালিকা আপলোড, লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা আপলোড ওয়েবসাইটে সম্পূর্ণ আনম্যাপ তালিকাও আপলোড কমিশনের। অলরেডি তো अवेलेबल হয়ে গেছে। ইয়ারোরা দেখতে পাচ্ছেন না ইয়ারও দেখতে পাচ্ছে না, বিএলও আপলোড করছে, টাঙাতে আরাম করে দিয়েছে। ছুটি আছে, সানডে আছে, সব পেয়ে যাবেন, সব দেখতে পারবেন। ডাউনলোডিং আরাম হয়ে গেছে। अब 80,681 বুথ আছে, সব হয়ে যাবে। সিঙ্গুরের বিডিও অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, সুপ্রিম নির্দেশে বিডিও অফিসে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা। সিঙ্গুর বিধানসভা সব পঞ্চায়েতে তালিকা প্রকাশ হবে বলে জানান এই আরও। হয়রানির লিস্ট বলে সরব ভুক্তভোগীরা। এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবে যে তাদের নাম এখানে এই তালিকায় নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টস গুলো তারা সাবমিট করতে পারবে। মোটামুটি আমাদের যে সিঙ্গুর বিধানসভাটা যদি আমরা ধরি, সেখানে প্রায় 24-25 হাজারের মতো এরকম তালিকা রয়েছে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট এবং আনম্যাপ। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছে এই লিস্ট টাঙাবার জন্য, এতদিন পরে নির্বাচন কমিশনের ঘুম ভাঙলো। এই লিস্ট হয়রানি করার লিস্ট, মানুষকে বিভ্রান্তিতে ফেলার লিস্ট। আমাদের 2002 নামের তালিকায় নাম রয়েছে, আমার বাবাদের, আমাদের, কিন্তু মানুষকে শুধু হয়রানি করানো হচ্ছে। জানি না এই লিস্টের উপর কি আবার হবে নতুন করে। গাইঘাটার বিডিও অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট। গাইঘাটা বিধানসভা 7টি পঞ্চায়েতে তালিকা টাঙানো হলো। বনগাঁ দক্ষিণে 6টি পঞ্চায়েত এলাকার তালিকাও প্রকাশ। আমাদের ব্লকের মধ্যে দুটি বিধানসভা পড়ে, 96 বনগাঁ দক্ষিণ এবং 97 গাইঘাটা। এই দুটি লিস্ট বিধানসভারই তাদের লজিক্যাল এবং আনম্যাপ যে সমস্ত ইলেক্টরস রয়েছে সকলের লিস্ট এখানে দেওয়া হয়েছে। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে ডিএম বলা হচ্ছে, আর আনম্যাপিংটা ইউএম যেটা আছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এবং ইসিআই থেকে আমাদের কাছে চিঠি এসেছে সি অফিস থেকে, সেটা অনুযায়ী সেইভাবেই সেই নির্দেশে টাঙানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা সব জায়গায় টাঙাতে পারল না কেন? অপ্রস্তুত কমিশন, বিজেপির কথায় কাজ করছে তোপ তৃণমূলের। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বাবদ যে নাম সন্দেহের তালিকায় রেখেছিল সেই তালিকা প্রকাশ করতে হবে। দুঃখের বিষয় গতকাল ছিল সেই ডেট, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই কাজটা করে উঠতে পারেনি এবং বুঝিয়ে দিয়েছে যে তারা কতখানি অপ্রস্তুত, পরিকল্পনাহীন। এই যে মুখ্য নির্বাচন আধিকারিক আছেন, বিজেপির আজ্ঞাবাহী লোক, নিরপেক্ষতা জলাঞ্জলি দিয়েছেন। তাই জন্য আমরা তীব্র নিন্দা করছি। এটা রাজ্য নির্বাচন কমিশন নয়, যারা ভোটাধিকার লুট করে সঠিক সময় পদক্ষেপ করবে কমিশন। পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্যের। সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। আসি পরের খবরে। হাসপাতাল চত্বরে আবর্জনা স্তূপ। হাসপাতালে জঞ্জাল জমছে হাসপাতালে কর্তৃপক্ষ এবং স্থানীয় পঞ্চায়েত দায় ঠেলাঠেলিতে ব্যস্ত। এই ছবিটা ক্যানিং মহকুমা হাসপাতালের। রোগী দেখতে এসে তো নোংরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই নোংরাতে কি অসুবিধা হচ্ছে? হবে না, এই মাছি ছড়ে তো লোকের আর অসুখ বাড়বে। আচ্ছা, কি চাইছেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল প্রতিদিন হাজার হাজার রোগীর বড় ভরসা। সেই হাসপাতালের চত্বরেই ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা। শিশু বিভাগের পাশে জঞ্জালের পাহাড়। প্রসূতি বিভাগে যাওয়ার পথেও আবর্জনা স্তূপ। একই ছবি হাসপাতালের রান্নাঘরের পাশে।
ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই আবর্জনা নিয়ে যাওয়ার দায়িত্ব দিঘির পাড় পঞ্চায়েতের। অভিযোগ, তারা সেই কাজ করছে না, তাই মাস দুয়েক ধরেই জমছে হাসপাতালে আবর্জনা। 28শে নভেম্বর একবার পরিষ্কার হয়েছিল, প্রায় 2 মাস হতে যায়। জেনারেল ওয়েস্টের পাহাড় জমে গেছে। পেডিয়াট্রিক আউটডোর চলে, গর্ভবতী মায়েদের আউটডোর চলে, এখানে বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়া হয়। সেই জায়গাতেই আমার এই নোংরা মানে যে ওয়েস্টটা তৈরি হচ্ছে 2 মাস ধরে, পঞ্চায়েত থেকে শুরু করে এসডিও ডিএম সাহেবকেও আমরা ফরওয়ার্ডিং লেটার করেছি। আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছি যে আপনি দিঘিরপাড় পঞ্চায়েতকে দিয়ে অন্তত হসপিটালটাকে জেনারেল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রসেস আছে করে দিন। আমাদের সুপার সাহেবকে আমরা জানিয়েছি, আপাতত আমাদের দিঘিরপাড় পঞ্চায়েত থেকেই আমাদের নোংরাটা পরিষ্কার হয়। সব বাচ্চাদের যেসব সেই সবগুলো পুকুরে শেয়ালে টেনে চারিদিকে ভর্তি করা হয়েছে এবং সেই ছবিও আমরা সুপার সাহেবকে দেখিয়েছি এবং ওনাকে বলা হয়েছিল যে রোগী সন্ধান কমিটির একটা মিটিং আপনি ডাকুন, যেটা মানে বর্জ্য পদার্থটাকে যাতে এক জায়গায় করে নষ্ট করে এটাকে ডিস্ট্রয় করা যায়। কিন্তু দীর্ঘদিন বলা সত্ত্বেও উনি সেটা করেননি। উনি আগে ডাকুক, রোগী সন্ধান কমিটির মিটিংটা উনি ডাকুক, ডেকে কোথায় ফেলবে সেইটা আগে ঠিক করুন, তারপরে আমরা ময়লাটা ওখান থেকে তুলব। হাসপাতাল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে পঞ্চায়েতের ঘাড়ে, পাল্টা পঞ্চায়েত বল ঠেলে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কোর্টে। এরই মাঝে পড়ে জঞ্জাল যন্ত্রণা ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। ছবি দেখাই আপনাদের, কার্শিয়াংয়ের জঙ্গলে জোড়া ব্ল্যাক প্যান্থার, এক ফ্রেমে 2 ব্ল্যাক প্যান্থার। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। 2 ব্ল্যাক প্যান্থারের দেখা মেলায় খুশি বনকর্মীরা, তাদের সংখ্যা বাড়ছে বলেই আশা।